এটা স্পষ্ট লেখা আছে। যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের প্রাণ ভিক্ষার আবেদন নিয়ে কৌতূহল মেটাতে সাংবাদিকরা ভিড় করেন সরকারের প্রভাবশালী মন্ত্রীদের দপ্তরে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাণ ভিক্ষার আবেদনের বিষয়ে জামাত বা সালাউদ্দিনের পরিবার অজ্ঞতার পরিচয় দিয়েছে। এটা একদম স্পষ্ট এবং ক্ষমা চাইছে বলেই আইনমন্ত্রী মহোদয় লিখেছেন মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে যাওয়া দরকার, সেই জন্যই গিয়েছে, যেহেতু ক্ষমা চেয়েছিল। আইনমন্ত্রী বলেন, সর্বোচ্চ আদালতের রায়ই প্রাণদণ্ড কার্যকর করা হয়। প্রাণ ভিক্ষা চাওয়া না চাওয়ার কিছু যায় আসে না। আমরা ক্ষমা না চাইলেও কার্যকর করতে পারতাম, আর ক্ষমা চাইলেও আমরা কার্যকর করতে পারতাম। এটা সর্বোচ্চ রায় কার্যকর করার দায়িত্ব আমাদের। যথাযথ কর্তৃপক্ষের মধ্য দিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে চিঠিতে দস্তখত করে চিঠি পাঠিয়েছে এবং মহামান্য রাষ্ট্রপতি তাদের আবেদন খারিজ করে দিয়েছেন। যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। নির্বাচন কমিশনে জামাত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত দল নয় এবং এই বিচারের মধ্য দিয়ে বিচারকরাই বলেছেন বারবার যে জামাত ইসলাম একটা যুদ্ধ অপরাধী দল। একটা যুদ্ধ অপরাধী দল একটা দেশে রাজনীতি করতে পারে না। এদিকে রায় কার্যকরের স্বস্তি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। একটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেল যে অপরাধ একটা করে দিন পার হয়ে গেলেই যে অপরাধ দায়মুক্ত হয়ে যাবে তা না, অপরাধ তার বিচার হবেই। সালাউদ্দিন ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে দেশের মানুষের জয় নিশ্চিত হয়েছে বলেই মনে করেন সরকারের শীর্ষ পর্যায়ের এসব নীতি নির্ধারকরা। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।